হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকের রেসিপি হচ্ছে ঘোল বা মাঠা, যেটাই বলেন। আমি এই রেসিপিটা করেছি। তো খুব ইজি, খুব সহজ। ইফতারে রমজান চলছে। রমজান মাসে যদি আপনারা এই ঘোলটা খান বা মাঠাটা খান, অনেক মজা পাবেন। তো চলুন আমরা এই সহজ রেসিপিটা কীভাবে তৈরি করে ফেলেছি মিষ্টি দই দিয়ে। কারণ দই দিয়ে সচরাচর হয় না, মিষ্টি দই দিয়ে, এটা টক দই দিয়েই বেশিরভাগ হয়। তো আজকে চলুন আমরা মিষ্টি দই দিয়ে রেসিপিটা তৈরি করে দেখি কেমন লাগে। চলুন আমার মূল রেসিপিতে চলে আসলাম। এটা হচ্ছে আমার দই। এখানে আমি আমার পরিমাণ মতো দই নিয়েছি। এটা দিয়ে ফেটিয়ে নেব। দইটা যত ফেটানো হবে তত সুন্দর হবে আর স্মুথ হবে, ক্রিমি হবে। যত সুন্দর করে ফেটাবেন তত ক্রিমি হবে। এটা আপনারা বলতে পারেন ঘোল কিংবা মাঠা, যেটাই বলেন সেটাই হবে। আর ফেটানো যত ভালো হবে তত ঘোলটা সুন্দর হবে। তো আমি এটা একটা বড় শেপের থেকে দেখেছি যে মিষ্টি দই দিয়ে তারা ঘোলটা করছে। এর আগে আমি টক দই দিয়ে করে খেয়েছি, সেটারও টেস্ট ভালো। তো এবার চাচ্ছি যে মিষ্টি দই দিয়ে করে দেখি এটা কেমন হয়। তো রেসিপিটা তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অনেকে বলবে মিষ্টি দই দিয়ে আবার ঘোল হয় নাকি, তো সেজন্য। আর এই রমজানে যদি আপনি মিষ্টি মিষ্টি বা ঠান্ডা একটা টক এবং কি যেই বিট লবণ দেবো আমি, সেটা স্পাইসি বিট লবণ, সুন্দর একটা ফ্লেভার, ঠান্ডা ঠান্ডা জুসি একটা জিনিস খেলে ইফতারেতে আপনার মনটা এমনি একটু শীতল হয়ে যাবে। যেহেতু ভাজা পোড়া আমরা খাই, অনেকেই ভাজা পোড়া খাওয়ার পরে একটু যদি ঠান্ডা ঠান্ডা ঘোলটা খাই, এটা কিন্তু পেটের ভিতরে অনেক ভালো লাগে। গ্যাস গ্যাস ভাবটা সেটা কিন্তু থাকবে না। তো এটা আমি কথা বলতে বলতে অনেকটু বিট করে নিয়েছি, আর একটু বিট করব। তো এর ভিতর দেখুন আমার কতটা স্মুথ হয়ে গেছে জিনিসটা। তো এখন এখানে আমি যেটা দেব সেটা হচ্ছে, এখানে কিন্তু আপনারা চাইলে লেবুর রসটা দিতে পারেন। তবে আমি বড় বড় শেপের ভিডিও শেফদের কাছ থেকে যেটা দেখেছি, তেঁতুলের কাত করে আমি একদম ছেঁকে নিয়েছি। এই তেঁতুলের কাতটা আমি দিয়ে দিচ্ছি এখানে। তেঁতুলের কাঠটা দেওয়ার পরে আমি একটু নেড়ে দিচ্ছি। তো এখানে আমি এখন যেটা দিয়ে দেবো, এটা স্বাদ মতো আমি একটু লবণটা দিয়ে নেব। তারপর যেটা দেবো, এটা তো এমনি মিষ্টি দই, আমি চিনি দিয়ে দিচ্ছি। এটা আপনার ইচ্ছা মতো, চিনিটা আমার একটু বেশি হলে ভালো লাগে, সেজন্য আমি চিনিটা দিয়ে দিলাম। আপনাদের ইচ্ছা মতো চিনিটা দেবেন। এটা কোনো ধরা বাঁধা নেই যে আপনার এতটুকু চিনি দিতে হবে, এতটুকু না দিলে হবে না, এটা আপনার ইচ্ছা। তো আমি ফেটিয়ে নিচ্ছি সব কিছু একসঙ্গে। তো এখন আমি এটাতে এখন এই যে বিট লবণটা দিয়ে দেব। বিট লবণ আমি প্রভাতে বিট লবণটা ইউজ করি, তো আমি দিয়ে দিচ্ছি। আমি একটু বিট লবণটা দিয়ে দিচ্ছি, স্পাইসি বিট লবণ। তো এখন বিট লবণটা দেওয়ার পরে আমি একটু জাস্ট এটাকে মিক্স করে নেব। তো মিক্স করে নেওয়ার পরে কিন্তু আমার যেটা হচ্ছে আর কোনো কাজই নেই, আমি তো সব কিছু দিয়ে দিয়েছি অলরেডি। এখন আমার কাজ হচ্ছে এখানে পানি ইউজ করব, ঠান্ডা পানি এখানে ইউজ করতে হবে। এটা কতটুকু আপনি ঘন খাবেন, কতটুকু পাতলা খাবেন সেটা আপনার ইচ্ছা, আপনি ওই পরিমাণে এখানে পানিটা দিয়ে নেবেন। আর ফেনা তোলার জন্য একটু এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটু বিট করে নেব। তেলের মধ্যে আমার ফেটানো শেষ হয়ে গেছে। দেখুন উপরে কি সুন্দর একটু মানে বাজারের মতো যেমন কিনতে পাওয়া যায় এমন একটু ফেনা ফেনা টাইপের হয়েছে। তো আমার এটা একদম পারফেক্টভাবে পানিটা দিয়ে ফেলেছিলাম, সুন্দর হয়েছে, একদম বাজারের ঘোলের মতো পারফেক্ট হয়েছে। তো একটু সার্ভ করে নেব একটা গ্লাসে। তো আমার সুন্দর করে যে মাঠাটা আমার অনেকটুকু আছে, আমার ছেলের বউ আসবে, ওরা খাবে, ওদের জন্য রেখে দিয়েছি। এখানে আমাদের ইফতারের জন্য বাড়া হয়েছে। তো আপনাদের কাছে যদি আজকে আমার এই ঘোল বা মাঠার রেসিপিটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর নোটিফিকেশনটি অন করে রাখবেন, সবার আগে ভিডিওটি আপনারা পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্ত, অন্য কোনো রেসিপি নিয়ে আবার আমি হাজির হয়ে যাব আপনাদের সামনে। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো আজকে এ পর্যন্তই, সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
সাবস্ক্রাইব করে